আপনি কি জানেন আপনার রান্নাঘরের ছোট্ট একটা মশলা, যেটা আমরা প্রতিদিন হয়তো শুধু চা বানাতে বা পোলায়ে দিই, সেটিই হতে পারে আপনার শরীরের জন্য এক আশ্চর্য আশীর্বাদ? হ্যাঁ, আমি বলছি লবঙ্গের কথা। এই ছোট্ট দানাটির ভেতর লুকিয়ে আছে এমন কিছু গুণ যা অনেক সময় দামি ওষুধও দিতে পারে না। তবে ভিডিওটা শুরু করার আগেই একটা কথা বলে রাখি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষে আমি এমন একটা কথা বলবো যেটা হয়তো আপনার চিন্তাভাবনাই বদলে দিতে পারে। লবঙ্গ নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সুগন্ধ, উষ্ণতা আর শীতের সকালে এক কাপ গরম চা। কিন্তু আপনি জানেন কি, এই একটি মাত্র লবঙ্গ আপনার মুখের দুর্গন্ধ থেকে শুরু করে হজমের সমস্যা, এমনকি গ্যাস ও পেটের ব্যথাও দূর করতে পারে। আর তার থেকেও বড় কথা, লবঙ্গ শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে, বিশেষত আমাদের মতো বয়সে, যখন শরীরের প্রতিরোধ ক্ষমতা একটু একটু করে কমে আসে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন চলুন একটু উদাহরণ দিয়ে শুরু করি। একবার আমার এক পরিচিত দিদি, বয়স হবে প্রায় 65-র কাছাকাছি, বলছিলেন, আমি তো প্রতিদিন সকালে চা খাওয়ার আগে একটা লবঙ্গ মুখে দিই, জানো কেন? এতে আমার মুখের দুর্গন্ধ চলে গেছে, দাঁত ব্যথা কমে গেছে, এমনকি আমার বুক জ্বলাও অনেকটা ঠিক হয়ে গেছে। আমি প্রথমে হেসেছিলাম, কিন্তু পরে বুঝলাম ওর কথাটা সত্যি। কারণ লবঙ্গের মধ্যে যে প্রাকৃতিক তেল থাকে তার নাম ইউজেনল। সেটি এমন এক উপাদান যা ব্যাকটেরিয়া, ভাইরাস, এমনকি ফাঙ্গাসের সঙ্গেও লড়াই করে। আমরা অনেকেই বয়স পড়ার সঙ্গে সঙ্গে দাঁতের সমস্যা, হজমে গণ্ডগোল আর বুক ভার হয়ে থাকা অনুভব করি। এই সব সময় লবঙ্গ কাজ করে একেবারে জাদুর মতো। ভাবুন তো, সকালে একটিমাত্র লবঙ্গ মুখে নিয়ে হালকা চিবিয়ে রাখলেন, কিছুক্ষণ পর সেটি গিলে ফেললেন। এই সামান্য অভ্যাসই আপনার হজম প্রক্রিয়াকে চাঙ্গা ডাকবে, মুখের জীবাণু দূর করবে, এমনকি রক্তে অক্সিজেন চলাচলা উন্নত করবে। একটু গভীরে গেলে আরও অবাক হবেন, লবঙ্গ কিন্তু শুধু মুখের সুগন্ধের জন্য নয়, এটি শরীরের ভেতরের প্রদাহ কমাতেও দারুণ কাজ করে। অনেক সময় আমাদের জয়েন্টে ব্যথা হয়, হাঁটুর হাড়ে টান পড়ে বা পেশিতে অস্বস্তি হয়, বিশেষত বয়স্কদের মধ্যে। তখন যদি নিয়মিত সামান্য লবঙ্গ জল বা গরম দুধে ফেলে খাওয়া যায়, সেটি শরীরের ভেতরের ইনফ্লেমেশন অনেকটাই কমিয়ে দেয়। আমাদের দেশে অনেকেই জানেন না, লবঙ্গ কিন্তু একসময় প্রাচীন চিকিৎসায় ব্যবহার হতো এক প্রকার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে। ঠান্ডা, কাশি, গলা ব্যথা হলে লবঙ্গ চিবিয়ে খাওয়া বা লবঙ্গ মিশিয়ে জল ফুটিয়ে সেই বাষ্প নিলে শ্বাসনালী পরিষ্কার হয়ে যায়। আপনি যদি রাতে ঘুমোতে গিয়ে বারবার কাশি ওঠেন, তাহলে এক গ্লাস কুসুম গরম জলে 2টি লবঙ্গ ফুটিয়ে সেই জল খান, দেখবেন কাশি অনেকটাই কমে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমার এক কাকা ছিলেন, বয়স তখন প্রায় 70। তিনি রাতে হজম না হওয়া, বুক ভার আর গ্যাসের জন্য অনেক সময় ঘুমোতে পারতেন না। ডাক্তারি ওষুধ খেয়ে সামান্য আরাম মিললেও আবার সমস্যা ফিরে আসত। একদিন এক আয়ুর্বেদ চিকিৎসক তাকে বললেন, রাতের খাবার খাওয়ার আধ ঘন্টা পরে 1 কাপ কুসুম গরম জলে 1 চিমটি গুঁড়ো লবঙ্গ মিশিয়ে খান। তিনি নিয়ম করে সেটা করলেন প্রায় 1 সপ্তাহ। অবাক ব্যাপার, গ্যাস আর বুক ভার একেবারে উধাও। এরপর থেকে তিনি প্রতিদিন লবঙ্গ খাওয়া বাদ দেননি। তাহলে দেখুন, এত সহজ একটা উপায়, অথচ কাজের দিক থেকে কতটা শক্তিশালী। লবঙ্গের আরেকটি আশ্চর্য কাজ হলো, এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের প্রতিরোধ শক্তি কমে যায়, ফলে ঠান্ডা, জ্বর বা ইনফেকশন খুব সহজেই ধরে ফেলে। কিন্তু লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে দেয় আর কোষগুলোকে রক্ষা করে। নিয়মিত লবঙ্গ খেলে আপনি লক্ষ্য করবেন ছোটোখাটো ঠান্ডা লাগা বা কাশি, জ্বর অনেক কম হচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন, প্রতিদিন কতটা লবঙ্গ খাওয়া ঠিক? আমি বলবো, অতিরিক্ত কিছুই ভালো নয়। দিনে 1 থেকে 2টা লবঙ্গই যথেষ্ট। সকালে খালি পেটে বা রাতে খাবারের পরে খেতে পারেন। কেউ কেউ লবঙ্গের জল বানিয়ে খান। 1 গ্লাস জলে 2টা থেকে 3টে লবঙ্গ ফুটিয়ে সেটা ঠান্ডা করে খেলে হজমে সাহায্য করে এবং শরীরের অম্লতা কমায়। আরেকটা মজার ব্যাপার হলো, লবঙ্গ আমাদের ঘুমের মানও উন্নত করতে পারে। বয়স বাড়লে অনেকেই বলেন, ওই রাত জেগে থাকি, ঘুম আসে না। অথচ 1 গ্লাস কুসুম গরম দুধে 1 চিমটে লবঙ্গ গুঁড়ো মিশিয়ে খেলে মন ও শরীর দুটোই শান্ত হয়, কারণ লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে দেয়। তবে একটা কথা মনে থাকবেন, আপনি যদি রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ খান, তাহলে লবঙ্গ খাওয়ার আগে একবার আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন, কারণ লবঙ্গ রক্ত পাতলা করে দেয়, যা অনেক সময় ওষুধের সঙ্গে মিলে প্রভাব ফেলতে পারে। এখন একটা ছোট্ট কল্পনা করুন,
ধরুন আপনি প্রতিদিন সকালে একটু হাঁটলেন, তারপর 1 কাপ লবঙ্গ মিশ্রিত গরম জল খেলেন। এরপর সারাদিনে পেট হালকা, মন প্রফুল্ল, মুখে কোনো দুর্গন্ধ নেই আর শরীরে অজানা ক্লান্তিও নেই। এই ছোট্ট পরিবর্তনটাই আপনাকে ভেতর থেকে বদলে দিতে পারে। আমি জানি আমাদের বয়সে শরীরের ছোটোখাটো সমস্যা যেন নিত্যসঙ্গী হয়ে গেছে। কখনো পেট ভাপা, কখনো হজমের সমস্যা, কখনো গলা ব্যথা। কিন্তু প্রকৃতির এই ছোট্ট দান লবঙ্গ যদি নিয়ম করে ব্যবহার করা যায়, তাহলে এই সব সমস্যা অনেকটাই কমানো সম্ভব, কোনো ওষুধ ছাড়াই। তাই আমি বলি, আপনার রান্নাঘরের বোতলে রাখা লবঙ্গগুলোকে আর শুধু পোলাও বা চায়ের জন্য রেখে দেবেন না, একে প্রতিদিনের জীবনের অংশ করে নিন। কারণ এই ছোট্ট দানাটি হয়তো আপনাকে অনেক বড় অসুখ থেকে বাঁচাতে পারে। আমরা আগেই দেখেছি লবঙ্গের ভেতরে কতটা শক্তিশালী গুণ লুকিয়ে আছে। এখন একটু গভীরে যাই, কারণ লবঙ্গ শুধু মুখের দুর্গন্ধ বা হজমে সাহায্য করে না, এর প্রভাব পৌঁছে যায় আমাদের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ পর্যন্ত। আপনি জানেন কি, লবঙ্গ এমন একটি প্রাকৃতিক উপাদান যা আপনার ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা ধূমপান করেছেন আগে বা দীর্ঘদিন কফ, কাশি, শ্বাসকষ্টে ভুগছেন, তাদের জন্য এটি সত্যিই আশীর্বাদ। লবঙ্গের মধ্যে যে তেল থাকে তা শ্বাসনালীর জমে থাকা কফকে আলগা করে বের করে দেয়। 1 কাপ গরম জলে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে সেই গরম বাষ্প নাক দিয়ে শ্বাস নিয়ে দেখুন কতটা আরাম লাগে। শরীর যেন হালকা হয়ে যায়, বুকের ভার যেন একটু কমে আসে। একটা সময় ছিল যখন গ্রামের মানুষরা ঠান্ডা লাগলে লবঙ্গ, দারুচিনি, আদা আর তুলসী দিয়ে একসাথে জল ফুটিয়ে খেতেন। কোনো দামি ওষুধ নয়, তবু সুস্থ থাকতেন। কারণ এই প্রাকৃতিক উপাদানগুলো শরীরের ভেতরে জীবাণুর সঙ্গে যুদ্ধ করে, আর লবঙ্গ তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৈনিকের মতো কাজ করে। আমাদের বয়সে সবচেয়ে বড় সমস্যা হলো ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া। সামান্য ঠান্ডা লাগলেই গলা বসে যায়, কাশি থামতে চায় না, বা সামান্য ধুলাবালিতেই হাঁচি হয়। অথচ যদি প্রতিদিন সকালে বা রাতে একটু লবঙ্গের জল খাওয়া যায়, শরীরের ভেতর থেকে সেই প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা এমন যেন শরীর নিজেরাই রোগের বিরুদ্ধে ঢাল তৈরি করে নিচ্ছে। আমি একটা বাস্তব গল্প বলি। আমার এক চেনা কাকিমা ছিলেন যিনি প্রায় প্রতি মাসে এই সর্দি কাশিতে ভুগতেন। ডাক্তারি ওষুধ খেয়েও পুরো আরাম পেতেন না। পরে তিনি এক আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শে লবঙ্গ, তুলসী ও মধু মিশিয়ে 1 চামচ করে সকালে খাওয়া শুরু করলেন। মাত্র 3 সপ্তাহের মধ্যে তার কাশি অনেকটাই কমে গেল। আর আজও তিনি বলেন, লবঙ্গই আমাকে শ্বাস নিতে স্বস্তি দিয়েছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, হজম। বয়েল বাড়লে আমাদের হজমের শক্তি অনেকটাই কমে যায়। খাবার ঠিকভাবে ভাঙে না, ফলে গ্যাস, পেট ফাঁপা বা বুক জ্বলা লেগেই থাকে। লবঙ্গ সেই জায়গাতেই দারুণ কাজ করে। লবঙ্গের তেল হজম এনজাইমকে সক্রিয় করে তোলে, মানে আপনি যা খান তা সহজে ভেঙে শরীরে শোষিত হয়। আপনি যদি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে 1 কাপ গরম জলে 1 চিমটি লবঙ্গ গুঁড়ো মিশিয়ে খান, দেখবেন পেটের ভার অনেকটাই হালকা লাগছে। আমি জানি অনেকেই রাতে খাওয়ার পরে পেট ভার লাগা বা ঢেকুর ওঠার সমস্যা অনুভব করেন। এটা আসলে হজমে সমস্যা থেকেই হয়। এই অবস্থায় 1 চিমটি লবঙ্গ গুঁড়ো 1 চামচ মধুর সঙ্গে খেলে আশ্চর্য উপকার পাওয়া যায়। মধু ও লবঙ্গ একসাথে শরীরের ভেতরের অ্যাসিড কমায় এবং গ্যাস দূর করে দেয়। একটা ছোট্ট উদাহরণ দেই। আমার এক প্রতিবেশী দাদা ছিলেন, তিনি বয়সে প্রায় 68। রাতে সামান্য একটু বেশি খেলে তার বুক ভার হয়ে যেত, গলায় যেন আগুন জ্বলত। আমি তাকে বললাম, একটা সহজ পদ্ধতি আছে, রাতে খাবার পরে 2টা লবঙ্গ মুখে দিয়ে রাখুন, হালকা চিবিয়ে খান। তিনি বিশ্বাস করতে চাননি, কিন্তু পরের দিনই এসে হাসতে হাসতে বললেন, আরাম পেয়েছি, একদম ওষুধের মতো কাজ করেছে। লবঙ্গের আরও একটি বিশেষ গুণ হলো এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল নামের তেল রক্তনালীগুলোকে রিল্যাক্স করে, ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে আবারও বলবো, যারা ইতোমধ্যে ব্লাড প্রেশারের ওষুধ খান তারা যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত লবঙ্গ না খান। অনেক সময় আমরা বয়স বাড়লে এমন এক অবস্থায় পড়ি যেখানে শরীর ক্লান্ত লাগে, মন অস্থির হয়, যেন সারাদিনই অবসন্নতা ভরে করে আছে। আপনি জানেন কি, এই অবস্থায় লবঙ্গ খেলে শরীর ও মন দুটোই সতেজ হয়। লবঙ্গের প্রাকৃতিক সুবাস আমাদের মস্তিষ্কে শান্তি আনে। একে বলে অ্যারোমা থেরাপি প্রভাব। তাই অনেক সময় ঘরে লবঙ্গের তেল জ্বালিয়ে রাখলে মন ভালো থাকে, উদ্বেগ কমে। আমার এক আত্মীয় বলেছিলেন তিনি রাতে ঘুমোতে পারতেন না, অনেক ওষুধ খেয়েও লাভ হচ্ছিল না।
পরে তিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধে 1 চিমটি লবঙ্গ গুঁড়ো মিশিয়ে খাওয়া শুরু করলেন। 3-4 দিনের মধ্যে ঘুম আসতে শুরু করল। এখন তিনি বলেন, আমার দুধে লবঙ্গ মিশলে ঘুমও মিষ্টি হয়। লবঙ্গের আরেকটি অদ্ভুত গুণ হলো এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখে। আমাদের মধ্যে অনেকেই ডায়াবেটিসে ভুগি। লবঙ্গ কিন্তু রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়, ফলে শরীরের শর্করা নিয়ন্ত্রণে থাকে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করতে সাহায্য করে। তবে এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ডায়াবেটিসের ওষুধ খাওয়ার অবস্থায় বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া উচিত নয়, কারণ এতে রক্তের শর্করার মাত্রা খুব কমে যেতে পারে। তাই সবসময় সংযত পরিমাণ, দিনে 1-2টি লবঙ্গই যথেষ্ট। আরেকটা আশ্চর্য বিষয় বলি, লবঙ্গ কিন্তু শরীরের ভেতরের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে। আমরা প্রতিদিন যা খাই বা শ্বাস নেই তার অনেক কিছুর মধ্যেই কিছু না কিছু ক্ষতিকর পদার্থ ঢুকে যায়। এগুলো শরীরের ভেতরে জমতে জমতে একসময় নানা অসুখের কারণ হয়। কিন্তু লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট সেই সব ক্ষতিকর পদার্থকে শরীর থেকে বের করে দেয়। এবার একটা বাস্তব উদাহরণ। আমার এক দূর সম্পর্কের পিসেমশাই, যিনি সারা জীবন মিষ্টি খেতে ভালোবাসতেন, বয়স বাড়ার পর হঠাৎ রক্তচাপ আর সুগারের সমস্যায় পড়লেন। পরে একদিন বললেন, আমি এখন প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে 1টি মাত্র লবঙ্গ ফেলে খাই। 3 মাস পরে পরীক্ষা করিয়ে দেখলেন তার সুগার অনেকটাই কমে এসেছে আর শরীরও অনেক হালকা লাগছে। এমন ছোট ছোট পরিবর্তনই তো আসলে জীবনের বড় পার্থক্য তৈরি করে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, লবঙ্গ খাওয়ার পাশাপাশি আপনি যদি জল পান, হ্যাঁ জল, কারণ জলই তো জীবনের প্রাণ, ঠিক রাখেন, তাহলে শরীরের ভেতরের অম্লতা আর গ্যাস দুই নিয়ন্ত্রণে থাকে। আমরা অনেক সময় শুধু ওষুধেই ভরসা করি, অথচ প্রকৃতি যে আমাদের দান দিয়েছে সেটার ব্যবহারই ভুলে যাই। লবঙ্গ তার অন্যতম একটা উদাহরণ। এই ছোট্ট দানাটি শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখে। যখনই আপনি মানসিকভাবে ক্লান্ত, একটু লবঙ্গ চিবিয়ে দেখুন, মুখে যেন তাজা ভাব আসে, মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। এভাবে নিয়ম করে লবঙ্গ খাওয়া বা এর জল পান করা আমাদের বয়সে এক অসাধারণ উপকার নিয়ে আসতে পারে। হজম ভালো রাখা থেকে শুরু করে গ্যাস, বুক জ্বলা, ঘুমের সমস্যা, সব কিছুতেই সামান্য পরিবর্তনে বড় ফল পাওয়া যায়। এখন আসি লবঙ্গের আরও কয়েকটি এমন গুণে যেগুলো অনেকেই জানেন না, কিন্তু সত্যিই আশ্চর্যজনক। আমরা সাধারণত লবঙ্গ মানেই মুখের সুগন্ধ বা হজমের জন্য ভাবি, কিন্তু জানেন কি, এই ছোট্ট দানাটি আমাদের দাঁত, ত্বক, এমনকি হাড়ের জন্যও আশীর্বাদ। প্রথমেই বলি দাঁতের কথা। বয়স বাড়লে দাঁত একটু একটু করে ঢিলে হতে শুরু করে, মাড়ি নরম হয়ে যায়, দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়ে। এই সমস্যাগুলো প্রায় সবারই হয়, অথচ লবঙ্গের মধ্যে থাকা প্রাকৃতিক ব্যথানাশক উপাদান ইউজেনল এই সমস্যাগুলোর দারুণ সমাধান দিতে পারে। একটা সময় দাদু ঠাকুমারা বলতেন, দাঁত ব্যথা হলে একটা লবঙ্গ চিবিয়ে রাখো। সেটি কিন্তু কেবল পুরনো প্রবাদ নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত সত্য। লবঙ্গের তেল দাঁতের ব্যথা কমায়, মাড়ির প্রদাহ দূর করে আর জীবাণু নাশ করে। আমার এক কাকা, যার বয়স প্রায় 72, বলেছিলেন, বছরের পর বছর দাঁতের ব্যথায় কষ্ট পেয়েছি। একদিন শুনলাম লবঙ্গের তেল ব্যথা কমায়। আমি 1 ফোঁটা তেল তুলোতে নিয়ে দাঁতের গায়ে লাগালাম। মিনিট 5 মধ্যে ব্যথা যেন উবে গেল। এই কারণেই অনেক টুথপেস্টে লবঙ্গের নির্যাস দেওয়া হয়, কারণ এটি প্রাকৃতিক জীবাণুনাশক। এবার আসি ত্বকের কথায়। বয়স বাড়লে মুখে রিঙ্কেল বা বলিরেখা দেখা দেয়, ত্বক ঢিলে হয়ে যায়। লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভিতরে টক্সিন দূর করে, ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল। আপনি চাইলে একটি মাত্র ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। 1 কাপ গরম জলে 2টি লবঙ্গ ফুটিয়ে সেই জল ঠান্ডা করে তুলোয় ভিজিয়ে মুখে লাগান। দিনে একবার এটা করলে মুখের তেলা ভাব ও দাগ অনেকটাই কমে যায়। আরেকটা আশ্চর্য উপকার হলো হাড়ের জন্য। আমাদের বয়সে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, ফলে জয়েন্টে ব্যথা, হাঁটুর শব্দ, এমনকি পিঠে ব্যথাও হয়। লবঙ্গের মধ্যে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে শক্ত রাখে। আপনি যদি নিয়মিত লবঙ্গ খান, তাহলে হাড়ের ক্ষয় কমে, হাঁটাচলা সহজ হয়। আমার এক পরিচিত মাসিমা, 64 বছর বয়স, প্রতিদিন সকালে 1 কাপ গরম জলে 1 চিমটি লবঙ্গর গুঁড়ো মিশিয়ে খেতেন।
6 মাস পরে তিনি বলেছিলেন, আগে হাঁটলে হাঁটুর ব্যথা উঠত, এখন অনেকটা কমে গেছে। প্রকৃতির শক্তি মাঝে মাঝে ওষুধের থেকেও বেশি কার্যকর। আরেকটা জিনিস খুব কম মানুষ জানেন, লবঙ্গ কিন্তু রক্ত পরিশুদ্ধ করতেও দারুণ কাজ করে। রক্তের ভেতরের টক্সিন বের করে দিয়ে এটি ত্বক ও শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। যাদের বারবার ফোঁড়া, স্কিনে অ্যালার্জি বা ছোটোখাটো ইনফেকশন হয়, তারা যদি লবঙ্গের জল প্রতিদিন খান, দেখবেন ত্বক অনেকটা ভালো হয়ে গেছে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসাথে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, যদি এই আলোচনা আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন এবার আবার ফিরে যাই লবঙ্গের শেষ কিছু আশ্চর্য দিকের দিকে। অনেক সময় আমাদের বয়সে মস্তিষ্কের স্মৃতিশক্তি কিছুটা কমতে শুরু করে। নাম মনে না পড়া, হঠাৎ করে কোথায় গিয়ে রেখেছি ভুলে যাওয়া, এগুলো বেশ স্বাভাবিক। কিন্তু জানেন কি, লবঙ্গের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায়, ফলে স্মৃতিশক্তি উন্নত হয়। 1 কাপ গরম দুধে 1 চিমটি লবঙ্গ গুঁড়ো মিশিয়ে রাতে খেলে মন শান্ত হয়, ঘুম ভালো হয় আর মস্তিষ্কও সতেজ থাকে। লবঙ্গের সুগন্ধ মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। অনেক থেরাপিস্ট বলেন, লবঙ্গের গন্ধে মানসিক চাপ কমে যায়, উদ্বেগ দূর হয়। তাই কেউ যদি মন খারাপ বা চিন্তায় ভুগে থাকেন, তাকে বলা যায় একবার চোখ বন্ধ করে লবঙ্গের গন্ধটা শুঁকে দেখো, মনে যেন হালকা হাওয়া বয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গবেষণায় দেখা গেছে লবঙ্গ শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে ও ক্ষত নিরাময়ে সাহায্য করে। আপনি যদি কখনো মুখের ঘা বা মাড়ির ফোড়ায় ভোগেন, তাহলে লবঙ্গ ফুটানো কুসুম গরম জল দিয়ে কুলকুচি করুন, এতে ব্যথা কমবে আর জীবাণুও ধ্বংস হবে। এখন একটু ভাবুন, একটা ছোট্ট লবঙ্গ, যেটা হয়তো আমরা রান্নার কোণে রেখে ভুলে যাই, সেটি কিন্তু একা হাতেই শরীরের এতগুলি সমস্যা সামলাতে পারে। এটা কি অবাক করার মতো না? আমরা যতই আধুনিক হই, যতই দামি ওষুধ খাই, প্রকৃতির এই সহজ উপহারগুলো আমাদের পাশে ছিল, আছে আর থাকবে। শুধু জানতে হবে সঠিকভাবে ব্যবহার করতে। তাই এখন থেকে প্রতিদিন আপনার ঘরের এক কোণে রাখা লবঙ্গটাকে একটু আলাদা চোখে দেখুন। এটি কেবল একটি মশলা নয়, এটি এক প্রাকৃতিক ওষুধ, এক জীবনদায়ী উপাদান, যেটি বয়সের সঙ্গে সঙ্গে আপনাকে আরও শক্তিশালী, আরও সুস্থ, আরও প্রশান্ত করে তুলতে পারে। বন্ধুরা, জীবনের প্রতিটা দিনই আমাদের কাছে মূল্যবান। বয়স বাড়া মানেই দুর্বল হয়ে যাওয়া নয়, বরং নিজেকে আরও ভালোভাবে যত্ন নেওয়ার সময়। লবঙ্গের মতো ছোট ছোট প্রাকৃতিক জিনিসগুলো যদি আমরা নিয়ম করে জীবনে আনতে পারি, তাহলে ওষুধের ওপর নির্ভরতা কমবে, শরীর থাকবে হালকা, মন থাকবে প্রশান্ত। তাই আজকের ভিডিওর শেষে আমি শুধু একটা কথাই বলবো, নিজের শরীরকে ভালোবাসুন, প্রকৃতিকে বিশ্বাস করুন আর প্রতিদিন ছোট্ট কিছু অভ্যাসের মাধ্যমে নিজের জীবনে বড় পরিবর্তন আনুন। আপনার যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন শহর থেকে এই ভিডিও দেখছেন আর আপনার বয়স কত। আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সুস্থ লাইফ পরিবারে যোগ দেওয়ার জন্য, কারণ আমরা একসাথে শিখছি কিভাবে 60 বছর পেরিয়েও শরীর, মন আর জীবনকে আরও সুন্দর করে তোলা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।